শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আমরা শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে দেশ রূপান্তরে আজকে যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ফাঁকা মাঠের ভোটে ভয়, আইনজীবী সমিতি নির্বাচন, সুপ্রিম কোর্ট ঢাকা বা নির্বাচনে অনিশ্চয়তায়। এখানে দুইজনের বক্তব্য কোট করা রয়েছে। মাহবুবউদ্দিন খোকন, তৃতীয় পক্ষ বা অন্য কেউ সুবিধা নিতে পারে কিংবা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এই কারণে হয়তো নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। শিশির মনির লিখেছেন, আমরা তো নির্বাচন চাই, নির্বাচনের একটি তারিখ নির্ধারণ হয়েছিল বলে শুনেছি, অ্যাডহক কমিটি কেন নির্বাচন দিচ্ছে না তা তারাই ভালো জানে। দর্শকের পরে আমরা আরেকটি ছবি দেখছি। টানা বৃষ্টির কারণে গতকাল ডুবে যায় রাজধানী অনেক সড়ক। ছবিটি মিরপুর কাজীপাড়া এলাকা থেকে তোলা। আমরা এই বৃষ্টির ঘটনা নিয়ে দুটি বিশ্লেষণ দেখছিলাম, দুটি ইন্টারভিউ দেখছি। জলাবদ্ধতার প্রকল্পের নামে অনেক অপচয় হতো। মোহাম্মদ এজাজ, প্রশাসক ডিএনসিসি, নিয়ন্ত্রণহীন উন্নয়ন দিয়ে জলাবদ্ধতা কমবে না। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, সভাপতি বিআইপি। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এই যে রাজধানীতে একটু বৃষ্টি হলেই একেবারে সবগুলো বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়ার যে ঘটনা সেটি কিন্তু দেখা যায়। আমরা কিন্তু এর আগেও বলেছিলাম যে আসলে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা শহরের তুলনায়, একটি শহরের তুলনায় যতগুলো রাস্তা থাকা দরকার তার একেবারে ন্যূনতম কিন্তু ঢাকা শহরের মধ্যে নেই। আমরা জানি যে কম পক্ষে 31% রাস্তা কিন্তু থাকা দরকার। একটি আন্তর্জাতিক সূচকে কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে বাংলাদেশও রয়েছে 7%। এর মধ্যে আমরা দেখি যে অর্ধেক কিন্তু দখলে থাকে ফুটপাতে। ফুটপাত, দোকান সহ নানান জিনিস এবং ময়লার ভাগাড়ে পরিণত হয়। খোঁড়াখুড়ি তো থাকেই। এর মধ্যেই আমরা দেখি যে এই যে রাস্তার মধ্যে পার্কিং সহ নানান ধরনের সমস্যা সবসময় লেগে থাকে। কিন্তু যখন বৃষ্টি হয় তখন আমরা দেখি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাগুলোর মধ্যে কোমর সমান পানি আমরা দেখি বেশ কয়েকটি জায়গায়। এবং সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি নৌকা চলার মতো ঘটনাও কিন্তু ঘটেছে বাংলাদেশে। সেটি নিয়ে কথা বলেছেন। আমরা দেখছি যে ডিএনসিসির যে প্রশাসক রয়েছেন এজাজ খান, তিনি কিন্তু বলেছেন যে আসলে এই সব নামে অনেক টাকা অপচয় করা হতো, কিন্তু আসলে সেগুলো কার্যকর খুব একটি করা হতো না। আমরা দেখছি এর পাশাপাশি আমরা আদিল মোহাম্মদ খানের একটি ইন্টারভিউ দেখছি। তিনি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছিলেন যে আসলে বাংলাদেশের যেইসব উন্নয়নের জন্য যেসব সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে যারা কাজ করছেন, তাদের মধ্যে যে সমন্বয়হীনতার অভাব, সেই সমন্বয়হীনতার অভাবেই কিন্তু এই যে জলাবদ্ধতাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমরা সবসময় দেখে থাকি। এই সব সমাধান করবার জন্য আসলে সমন্বিত যে প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটিকে বলা হয়, সেই পরিকল্পনা যদি নেওয়া হয়, সমন্বিত চেষ্টা যদি না করা হয়, তাহলে বাজেটের পর বাজেট হবে, সরকারের পরে সরকার পরিবর্তন হবে, কিন্তু আসলে জনগণের যে ভোগান্তি, জলাবদ্ধতা, সেটি কিন্তু আসলে সমাধান হবে না। সে কারণে আসলে সবার সম্মিলিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এগুলো আসলে সমাধান করা খুব বেশি কঠিন। দর্শকের পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি। যে সংবাদটি গতকালকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সব জায়গাতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেটি হচ্ছে ডক্টর ইউনূসের সফর ঘিরে উত্তেজনা। আমরা দেখছিলাম যে দর্শক এবারে যে ডক্টর ইউনূসের সফর আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে, সেই সফরে আমরা দেখছিলাম যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডক্টর ইউনূসকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি গ্রুপ এবং একই সাথে তাকে প্রতিবাদ জানানোর জন্য কিন্তু আমরা দেখছিলাম যে আরেকটি গ্রুপ আমরা সেখানে বিমানবন্দরে, জেএফকে বিমানবন্দরে অবস্থান করছিলেন। এবং এক পর্যায়ে আমরা দেখছি যে সেখানে হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। সেই জায়গায় আসলে বাংলাদেশের যে অবস্থান, এমনিতেই আমরা দেখছি যে পুরো বিশ্বে বাংলাদেশের যেই অবস্থান সেটি অনেকটাই তলানির দিকে। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে একটি দেশের প্রধান, একটি দেশে আন্তর্জাতিক একটি সম্মেলন বা ইউএনের একটি প্রোগ্রামে সেখানে অংশগ্রহণ করবার জন্য গিয়েছেন, সেই জায়গার মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যদি তার সাথে ঘটানো হয় এবং সেটি আসলে বিশ্বের যেই সব দেশে গিয়েছেন বিশেষ করে সেই সব দেশের কাছে কী পরিমাণ ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটি নিশ্চয়ই একটি বিষয়। এবং
অন্যান্য দেশের মানুষ, যেহেতু বিশ্বের সব দেশের মানুষই আমেরিকাতে রয়েছে, তাদের কাছেও কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এই ধরনের প্রচেষ্টা থেকে কিন্তু বাংলাদেশের বেরিয়ে আসা দরকার। আমরা দেখছি যে ডিম নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। এর আগেও আমরা দেখেছিলাম যে যখনই কোনো উপদেষ্টা আমেরিকাতে অথবা এর অন্য কোনো দেশে গিয়েছিলেন, তখন কিন্তু একটি গ্রুপ, একটি কমিউনিটি, তারা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা দেখছিলাম যে তাদের প্রোগ্রামগুলোতে শান্তিপূর্ণভাবে করতে দেয়নি। রাস্তায় যখন এসেছিলেন তাদেরকে এরকমভাবে ধাওয়া দিয়েছেন। এই ধরনের ঘটনা, ডিম নিক্ষেপের মতো ঘটনা আমরা দেখেছি, যেটি আসলে এই প্রতিবাদের ভাষা আসলে কতটুকু যৌক্তিক সেটি কিন্তু একটি প্রশ্ন রেখে যায়। দর্শক, এর পাশে আমরা দেখছিলাম জুলাই আন্দোলন ষড়যন্ত্র ছিল না, জেরায় সাক্ষী। বাংলাদেশের চোখ শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে। সুপার 4-এর ভারত ম্যাচ সামনে রেখে দুবাই অনুশীলনে বাংলাদেশ দল। ডাকসু নির্বাচনে 11 অভিযোগ ছাত্র দলের, পিছিয়ে গেল রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বর পরিবর্তে ভোট 16 অক্টোবর। ছাত্রদল বামপন্থী স্বতন্ত্র প্যানেলের দাবি নির্বাচন পেছানোর, ছাত্র শিবিরের দাবি নির্ধারিত সময়েই নির্বাচন। ফ্রান্স সহ আরও 5 দেশ স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। সয়াবিন তেলের দাম বাড়ল 1 টাকা, নারাজ ব্যবসায়ীরা। হাইকোর্টের রোল, ফরিদপুরে 4 ভেঙে 2টি সংসদীয় আসন কেন নয়। ফার্মেসি খুলে মনমতো ওষুধ দিচ্ছে রোহিঙ্গারা। টেকনাফের 7 ক্যাম্প, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় আছে নাসিরুদ্দিন পাচুয়ারি। এরপরে রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। দর্শক, নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। নয়াদিগন্ত আজকে যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, প্রধান উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গতকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেই ছবি। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি। ফ্রান্স সৌদির উদ্যোগে দ্বিরাষ্ট্রীয় সমাধান শীর্ষক সম্মেলন। গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত, ট্রাইব্যুনালে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞর সাক্ষ্য। সেপ্টেম্বরে ডেঙ্গুতে 59 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 11,000-এর বেশি। দর্শক, এটি একটি ভয়ঙ্কর সংবাদ আমাদের জন্য। আমরা নিশ্চয়ই এটি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ। সৈকতের বোনের জবানবন্দি, দ্রুত হাসপাতালে আসেন, নয়তো লাশও পাবেন না। এরপর আমরা রাজধানীর জলাবদ্ধতার যে ছবি, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা শুরুতেই, গতকাল বৃষ্টিত রাজধানীর বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে যায়। ছবিটি মিরপুরের কালশি থেকে তোলা। দ্য প্রিন্টের বিশ্লেষণ, আওয়ামী লীগের নেতৃত্বে বাছাই রাহুল প্রিয়াঙ্কা মডেল আরেকটি ভুল। জলাবদ্ধতায় যানজট ভোগান্তি, ভারী বৃষ্টিতে ঢাকা ডুবল আবারও। মিশরের প্রতিরক্ষা জোট প্রস্তাব প্রত্যাখ্যানের খবর ভিত্তিহীন দাবি। চাকসুতে ভিপি, জিএস ও এজিএস পদের প্রতিনিধিতে 20-এর অধিক প্রার্থী, আজ প্রত্যাহারের শেষ দিন। 21% বৃদ্ধির পর আগস্ট রাজস্ব ঘাটতি 6,500 কোটি টাকা। রাষ্ট্র নির্বাচনে নতুন তারিখ 16 অক্টোবর। একই কাতারে যাচ্ছে গণ অধিকার পরিষদ, এনসিপি, কোথায় দ্বারা হচ্ছে রাজনৈতিক সমীকরণ। এই ছিল নয়াদিগন্তর সংবাদ শিরোনাম। রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাবো। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যক্ষ ছাত্রদের বহাল ও শিক্ষক লাঞ্ছনের বিচারের দাবিতে গতকাল প্যারিস রোডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন। পেছনে রাষ্ট্র নির্বাচন, চলবে শাটডাউন। ভোটের নতুন তারিখ 16 অক্টোবর। প্রতিবাদের শিবিরের বিক্ষোভ, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলগুলোর আনন্দ মিছিল। নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, যদিও তিনি পৌঁছেছেন। আমরা দেখছি সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু, এ পর্যন্ত 181 জন, অর্ধেকের বেশি মারা যাচ্ছেন। হাসপাতালে ভর্তি 24 ঘন্টার মধ্যে বেশি মৃত্যু শিশু ও তরুণদের। আমরা দেখছি এখানে একটি ছবি দেওয়া রয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মিত্র দেশের স্বীকৃতি, মুখ রক্ষা না শান্তি প্রতিষ্ঠার চেষ্টা। এবার পশ্চিম তীর দখলের আহ্বান ইসরায়েলি 2 মন্ত্রীর। জলাবদ্ধতার ছবি আমরা দেখছি। বিসিবি নির্বাচন বোর্ড সভাপতির চিঠির কার্যকারিতা চেম্বার আদালতে বহাল। 2 যুগ স্বাস্থ্য খাত ছিল মিঠুন নিয়ন্ত্রণে। গ্রেফতারের পর ডিবি হেফাজতে আতঙ্কে অনেক কর্মকর্তা কর্মচারী। বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে সুপ্রিম কোর্টের প্রস্তাব। মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক। জেলা জজদের মধ্য থেকে বিচারক নিয়োগ, অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংক্ষিপ্ত বিচারের সুযোগ। 150টি আসরে জয়ী হতে পারে এনসিপি। সিএসির সঙ্গে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাচুয়ারি। ক্লিনার খুলে নেয় অক্সিজেন মাস্ক, আধা ঘন্টার মধ্যেই রোগীর মৃত্যু। এবার রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে সামনে সোমবার ছাত্র শিবির, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান। পিছিয়ে গেল রাকসু নির্বাচন, ভোট গ্রহণ 16 অক্টোবর।
ভোট পেছানো বিএনপি-পন্থী শিক্ষকদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র শিবির, লাঞ্ছনায় জড়িতদের ছাত্রত্ব বাতিল চান শিক্ষক কর্মকর্তারা। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ঘোষণা দেওয়ার পথে আরও 5 দেশ। ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের ছক, মহাসড়কের নাশকতার টার্গেট 5 পয়েন্ট। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের দুরভিসন্ধি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন, 87 আসনে বিশেষ নজর বিএনপির। এসব আসনে অন্য দলের দুর্গ ভাঙতে নানা কৌশল নিচ্ছে দলটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 21 নারী সহ 24 প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 150 আসনে জয়ের ব্যাপারে আশাবাদী এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি। মনিটরিংয়ে 7 ভিজিলেন্স টিম, অবৈধ গ্যাস লাইন কাট অফ রেকর্ড। হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির অকার্যকর, চূড়ান্ত নিষ্পত্তির পথ বন্ধ, অডিট রিপোর্টের পাহাড়। সম্ভাব্য প্রার্থীদের মতামত নিচ্ছেন তারেক রহমান, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশ নিতে নির্দেশ। আমরা দেখছিলাম যে নির্বাচনের জন্য কিন্তু সব দলই ইতিমধ্যেই আসলে তাদের যে প্রস্তুতি শেষ মুহূর্তের সেটি নিচ্ছেন। আমরা দেখছিলাম যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু যারা আসলে সম্ভাব্য প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলছেন। সেই কথা বলে আসলে তাদের যে চূড়ান্ত নমিনেশন সেটি কিন্তু আসলে তার আগে থেকেই ঠিক করে রাখবেন। এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, নিউ ইয়র্কের তীব্র উত্তেজনা, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরগির একদিকে ক্ষোভ, অন্যদিকে অভিবাদন। নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগানের সময় একজনকে সরিয়ে দিচ্ছে পুলিশ। যুক্তরাজ্যে ফিলিস্তিন দূতাবাসের সামনে গতকাল উড়ানো হয় দেশটির পতাকা। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, ইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল ও এনসিপির বৈঠক। এনসিপি আম জনগণ পার্টি সহ নিবন্ধন পাচ্ছে 6 দল। কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, 4 ফায়ার কর্মী দগ্ধ। এবার স্বীকৃত হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম সহ 6 দেশ। ফিলিস্তিনি ইতিহাসে নতুন অধ্যায়। এরপর আমরা নিচে দেখছি প্রস্তাব বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টের চিঠি মন্ত্রণালয়। পর্যালোচনা কমিটি ফোনে আড়ি পাতার তথ্য চেয়েছে। যারা বৃষ্টিতে গতকাল ডুবে যেতে শ্রেণী বিভিন্ন সড়ক, ভিজে একাকার শিক্ষার্থী, অভিভাবক। ফের ডুবল ঢাকা, গেল প্রাণ, জলাবদ্ধতায় যানজট, ভোগান্তি। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, একেবারে বড় করে আমরা একটি বিশেষ সংখ্যা দেখছি। আমরা একেবারে পুরো পত্রিকা জুড়ে আসলে ছাপানো একটি ছবি, আমরা যেখানে ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে পুরো ফিলিস্তিন। ইসরায়েলি রক্তচক্ষুর মধ্যে এখানে ছিল মানুষের জীবনধারা, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল ঘিরে ছিল জীবনের হাজারো গল্প। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় যেসব আজ অতীত। গত জানুয়ারিতে ফিলিস্তিনের গাজানগরীর জাবালিয়া এলাকার দৃশ্য এটি। ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি, তবুও চলছে জাতিগত নিধন। ইসরায়েলের আগ্রাসন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নিষ্ক্রিয়। ফিলিস্তিনের ভূখণ্ড দখল, নিউ ইয়র্কের সম্মেলন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে। দর্শক, আমরা প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমরা প্রথম আলোর আর বাকি যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম জানাবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির ফিরছি, কিছুক্ষণ পর সঙ্গে থাকুন। আমরা প্রথম আলোর সংবাদ শিরোনাম দেখছিলাম, বাকি সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিচের দিকে আমরা দেখছি যে ছেলের জন্য কবর খুঁড়ে অপেক্ষায় মা। 78% শিক্ষার্থী মেসে থাকেন। আবাসন সংকট কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা 19 বছর পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আবাসন সমস্যার সমাধান হয়নি। জন্মনে বাংলাদেশ এখন ভারতের অপেক্ষায়। এশিয়া কাপের খবর, রাষ্ট্র নির্বাচন আবারও পেছালো প্রশিক্ষণের আন্দোলন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন, ছাত্রদের পেছনের পক্ষে বিক্ষোভ ছাত্র শিবিরের। এবার রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। জলাবদ্ধতার খবর, পাশে আমরা দেখি ছাত্র জনতার উপর ড্রোন ও কপ্টার থেকে গুলি নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি। নিউ ইয়র্কে বৈশ্বিক সম্মেলনের আয়োজন। সৌদি ফ্রান্সের গাজা ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 75। 3 ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় ঢাকার অর্ধেকই। জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনা হয়, বাস্তবায়ন হয় না। নয়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে 6টি দল। নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডক্টর ইউনূস। জ্যাকসন হেডসেট বিএনপি আওয়ামী লীগের হাতাহাতি, উত্তেজনা। ডেঙ্গু রোগের অর্ধেকের বেশি মারা যাচ্ছে ভর্তির 24 ঘন্টার মধ্যেই। আরও 2 জনের মৃত্যু। সচেতন না হলে নিয়ন্ত্রণ করা কঠিন। বেসরকারি খাতে বন্ড বিনিয়োগ হলে ব্যাংকের উপর চাপ কমবে। সেমিনার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন।
রাষ্ট্রীয় নির্বাচন 21 দিন পিছিয়ে 16 অক্টোবর, পাল্টাপাল্টি উত্তেজনা। এই ছিল জনকণ্ঠের সংবাদ শিরোনাম। রয়েছে সময়ের আলো পত্রিকা, সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। হাসিনার উচ্চাবিলাস এখন ব্যবসায়ীদের গলার কাটা। এলডিসি গ্র্যাজুয়েশন 300 টাকার তথ্যপাত্র ফুরিয়ে ফাঁপিয়ে উপস্থাপনের অভিযোগ ব্যবসায়ীদের। এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছনের দাবি ব্যবসায়ীদের। বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের পর এনসিপি সহ অন্য দলের সঙ্গেও বসতে চান ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর, নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ। দাম বাড়ছে ভোজ্য তেলের, বাড়তি দামের সয়াবিন না আসতেই মূল্য বৃদ্ধি। রাজধানীতে ভারী বৃষ্টি, হাঁটু পানি মারিয়ে কর্মস্থলে যান নগরবাসী। পেছল রাষ্ট্র নির্বাচন, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। এরপর আমরা দেখছি যে ব্যবসায়ীরা চায় লিটারে 10 টাকা বাড়াতে, সরকারের সিদ্ধান্ত 1 টাকা। চাকসু নির্বাচন, ভোটার তালিকা হবে ছবিযুক্ত। নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ 6 দল। 10টি দলের বিষয়ে পুনর্তদন্ত, আবেদন বাতিল হয়েছে 6টির, নিবন্ধন মোট দল 57টি। দলীয় কোনো দুর্নীতির অভিযোগে জনপ্রশাসনে টান পড়েন। জনপ্রশাসন সচিবকে নেপথ্যে দুর্নীতি পথ হারাতে পারেন আরও কয়েকজন সচিব। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা একটি ছবি দেখছি এখানে, ডেঙ্গু দ্য সাইলেন্স মেয়ার্স। আমরা এখানে বেশ কয়েকটি বিষয় দেখছি যে ডেট আফটার হসপিটাল অ্যাডমিশন 24 ঘন্টার মধ্যেই 0 থেকে 24 ঘন্টার মধ্যে 66 জনের মৃত্যু হয়েছে। 24 থেকে 48 ঘন্টায় মৃত্যু হয়েছে 18 জনের। 48 থেকে 72 ঘন্টায় 5 জনের। 72 ঘন্টায় অ্যাভাবের উপরে মৃত্যু হয়েছে 25 জন। অর্থাৎ আমরা দেখছিলাম যে দর্শক, যখন হাসপাতালে রোগীকে সময় মতো আনা হয় এবং হাসপাতালে রাখা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা খুব একটি লক্ষ্য করা যায় না। কিন্তু যখনই আমরা দেখছি যে আসলে হাসপাতালে আনার যখন একেবারে অবস্থা খুবই গুরুতর থাকে, তখন হাসপাতালে নিয়ে আসার 24 ঘন্টার মধ্যেই কিন্তু বেশিরভাগ রোগী মারা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে এই যে সেপ্টেম্বরের মধ্যেই যে মৃত্যুর সংখ্যা, সেটি কিন্তু একেবারে ডেঙ্গুর যে ভয়াবহ পরিস্থিতি, সেটি কিন্তু সবার সামনে রয়েছে। ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। সে কারণেই যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কিন্তু বলছেন যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু হাসপাতালে রোগী জায়গা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে। আমরা দেখছি যে এই গত মাসে 11,000-এরও বেশি রোগী ভর্তি হয়েছে সারা দেশে। সেই জায়গা থেকে বাংলাদেশে এমনিতেই হাসপাতালগুলোতে যে শয্যা সংকট রয়েছে, সেই শয্যা সংকটের জায়গার মধ্যে নতুন করে যদি আরও আক্রান্ত হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হবে। মানুষ কিন্তু চিকিৎসার অভাবে মারা যাবেন। সেই জায়গা থেকে এখনই আসলে প্রতিরোধ ব্যবস্থা যদি গড়ে তোলা না যায়, ব্যক্তিগত পর্যায়ে যদি সচেতন না হওয়া যায়, কারণ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট, তারা কিন্তু মানুষের ঘর ঘর পর্যন্ত পৌঁছতে পারবে না। ফলে প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন হবে বাঁচতে হলে। মশার এই যে এডিস মশাবাহিত যে রোগ রয়েছে, সেই সব রোগ থেকে বাঁচবার জন্য আমরা দেখছি চিকুনগুনিয়া থেকে শুরু করে ডেঙ্গু থেকে সব ধরনের যেই রোগগুলো রয়েছে, ম্যালেরিয়া থেকে এডিস মশাবাহিত, সেগুলো থেকে বাঁচবার জন্য একমাত্র উপায় হলো নিজে সচেতন হওয়া এবং আশপাশের সবাইকে সচেতন করা। সেটি যদি হয় তাহলে কিন্তু এই যে এডিসবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচা সম্ভব। আমরা এখানে একটি কনসালটেন্টের একটি ইন্টারভিউ দেখছি। বিশেষজ্ঞ কনসাল্ট আ ডক্টর অন এ ফার্স্ট ডে ফিভার, হসপিটালাইজ ইমিডিয়েটলি if the patient is from her is growth 65 years above, under 1 year pregnant woman, person with obesity, heart, kidney, lung disease, or anyone with warning sign. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে জ্বর হলে আসলে 65 বছর এর উপরে এবং 1 বছরের নিচে যারা রয়েছেন এবং প্রেগনেন্ট উমেন যারা রয়েছেন, তাদেরকে কিন্তু অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। কোনো ধরনের দেরি করা যাবে না। ওয়ার্নিং সাইন, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, মানে আমরা দেখছিলাম যে একেবারে ভয়াবহ যখন অবস্থা হয় তখন হলো যে খুব বেশি পেটে ব্যথা, ডায়রিয়া 3 times a day, vomiting, bleeding, shortness of breath, low urine, abnormal behavior, severe weakness। বমি হলে ও রক্তপাত হলে এবং একই সাথে নিঃশ্বাসের সমস্যা হলে, ইউরিনের সমস্যা হলে এবং খুব বেশি দুর্বল হয়ে গেলে কিন্তু হাসপাতালে এগুলো আমরা ওয়ার্নিং সাইন হিসেবে ধরবো এবং সাথে সাথে হাসপাতালে ভর্তি হবে। ইফ আ ডেঙ্গু পেশেন্ট arrive at the hospital in the final stage, even if measures are taken, they are usually not effective। দর্শক, আমরা দেখছিলাম একেবারে শেষ পর্যায়ে যদি চলে আসে তাহলে কিন্তু ডাক্তারদের আসলে কোনো কিছু করবার ক্ষমতা থাকে না। সেটি কিন্তু আমরা দেখলাম যে এইখানে বিশেষজ্ঞ যে ইন্টারভিউ, হাসপাতাল কর্তৃপক্ষের যে ইন্টারভিউ, সেখানে উঠেছে। আমরা দেখছিলাম যে দর্শক, এই যে ডেঙ্গুর যে মৃত্যু, যে মশার কামড়ে আসলে মানুষের মৃত্যু হয়ে যায়, আপনজন আসলে স্বজন হারানো, এই যে ঘটনা, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। ফলে আমরা সবাই আসলে সচেতন হব যার যার জায়গা থেকে, এবং সরকারও আসলে এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আগামী দিনগুলোতে যাতে কীভাবে এগুলো সমাধান করা যায় সেই ব্যাপারে নিশ্চয়ই চেষ্টা করবেন। সে আশাবাদ রেখে শেষ করছি। দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন, টেলিভিশনে নিয়মিত আয়োজন নিয়েছেন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।